হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমের দিন চলে আসছে, আম পাতা না খেলে কি হয় আপনারাই বলুন। তো এখন আম পাড়তে হবে, তাই কোড়াটা নিয়ে নিচ্ছি। কোড়াটা নিয়ে চলে যাচ্ছে আম পাড়তে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছি কোন গাছের থেকে আম পারবো। তো আমার মনে হয় এই গাছের থেকে আম পারলে সবথেকে বেটার হবে, তাই এ সময় নষ্ট না করে গাছে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে আম খাওয়ার ভূত চেপেছে মাথায়, তাই গাছে উঠে যাচ্ছি। তো গাছে উঠতে উঠতে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন এতক্ষণে। তো নিচে দেখে আম নাই, তাহলে কি করবো, আর উপরে উঠতে হচ্ছে। উপরে অনেক বড় বড় আম। উপরে ওঠার পর আশেপাশে তাকিয়ে দেখি আম আছে কিনা, তারপরে দেখি না আছে, তাই দাঁড়িয়ে কোড়াটা নিয়ে লেগে পড়লাম আম পাড়তে। তো আমগুলো অনেক দূরে দূরে ছিল, তাই কোড়াটা নিয়ে আম পাড়া অনেক কষ্ট হচ্ছিল। তো নিচে দেখে আমার বন্ধু আম টোকানো শুরু করে দিয়েছে। প্রায় অনেকগুলো আম পারছি, আর 10টার উপরে হবে। তো মূলত আমার আম খাওয়ার ইচ্ছে ছিল। তো হঠাৎ করে আমার বাসায় আসলো। আসার পর আমাকে বললো, মামা আম খাবো আয়। তারপর আমি বললাম, তুই আমার মনের কথাটা বলছো, ঠিকই চল, আম খাইতে হবে, আমের দিন চলে আসছে। মূলত বছরের ফার্স্টে এই আম খাচ্ছি। ওই অনেক খোঁজির পর অনেকগুলো আম পেয়েছে। প্রায় আম না হলে 10-12টা উপরে হবে। তো তো দেখতে দেখতে আমি গাছেতে নেমে যাচ্ছি। তো নেমে যাওয়ার পর দেখবো কয়টা আম পেরেছি। ও নিচে আম টোকাচ্ছে। তো 12টার মতন আম পেরেছি। আম পেরে বাসায় চলে যাচ্ছে, এখন ভর্তা খাবো, আপনারা দেখুন। তো একটা ভুল নিয়ে নিচ্ছি আম ঢালার জন্য। এখন আম চলবে, আপনারা দেখুন কি আম চলতে হয়। না হলে ওর থেকে শিখে নিয়েন, আমি বলে দেবো ওকে। তো ওই বৈশা পড়ছে বডি নিয়ে আম চলার জন্য। প্রায় আম চলা শেষ হয়ে যাচ্ছে, আর এখন লবণ লাগে একটা বাড়িতে ঢেলে নিচ্ছি আমি। তো মরিচ পোড়াচ্ছি। তো এই ফাঁকে আমার হাতটাও শুকাই নিলাম, ভিজা ছিল। তো লবণটা বানাবো এখন। লবণটা বানানোর জন্য আমি নিয়েছি শুকনো মরিচ, তারপর এমনি লবণ আর যে হলুদ ফাঁকি, এই 3টা মিক্স করে প্রায় অর্ধেক এখানটা শেষ হয়ে গেছে। ওই এখন আমি করবে কেসবে। তো দুজনে মিলে বসে পড়ছি, এখন এটা মাখাবো। তো আমি মাখিয়ে নিচ্ছি লবণগুলো দিয়ে। তারপর আপনি দেখুন লবণগুলো নিয়ে অনেক স্বাদ হয়েছে, কি বলবো। আপনারা যদি না খান কীভাবে বুঝবেন, একবার টেস্ট করিয়ে দেখবেন। তা না হলে আমাদের বাসায় চলে আসবেন, আমি আপনাকে খাওয়াবো। তো এই তখন আপনাদের সাথে ফাইলাম করছিলাম, আমি শিওর ছিলাম না আমার এই রেসিপিটা ভালো হবে কি না। তো এখন খেয়ে দেখছি অনেক ভালো হয়েছে। তো আমরা এখন বসে সুন্দর একটা আবহাওয়ায় বসে খাবো। তো আপনারা দেখুন কত সুন্দর একটা আবহাওয়া। আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। ব্লগটা যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, আর আমার জন্য দোয়া করবেন।